দেখি ওখানে একটা বৃদ্ধ লোক, বুড়া মানুষ বসে আছে, সাদা সুন্দর পোশাক পরানো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওখানে গিয়ে দেখি একটা বৃদ্ধ লোক বসে আছে। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা, আমাকে তো বিরাট একটা সাপে তাড়াইতেছে, তাহলে আমি এখন কোথায় যাব, কি করব? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পর ওই বৃদ্ধ লোকটি বলতেছে, বাবা, আমি কেমন করে ওই সাপটা মারব? আমার শরীর তো শক্তি নাই, আমি কেমন করে ওই সাপটা মারব? আমি কেমন করে ওই সাপটা মারব? আমার শরীর তো শক্তি নাই। এরে মুসলমান, আল্লাহর গোলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্নের মধ্যে আমাকে সাপ তাড়াইতে থাকি, আমি দৌড়াইতে দৌড়াইতে বুড়ার নিকটে চলিয়া যাই, আর তাকাইয়া দেখি বিরাট একটা সাপ আমাকে তাড়াইতে থাকে। বুড়া লোকটি বলল, বাবা, আমি এই সাপটা মারবো কেমনে? আমার শরীরে তো শক্তি নাই। বুড়া লোকটি বলতেছে, বাবা, যাও, তুমি পাহাড়ের কিনারায় চলিয়া যাও। পাহাড়ের কিনারায় গিয়ে দেখো ওখানে সুন্দর একটা বাচ্চা সুন্দর কণ্ঠে কথা বলতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই বৃদ্ধার কথা শুনে আমি পাহাড়ের নিকটে চলিয়া গেলাম। ওখানে যাওয়ার পর দেখি একটা সুন্দর বাচ্চা বহু সুন্দর কুচি কণ্ঠে অট্টলিকায় কথা বলতেছে। ওরে মধ্যে থেকে একজন বলে উঠলো, আসো আসো, দেখে যাও, তোমার বাবা এসেছেন। আসো, দেখে যাও, তোমার বাবা এসেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওখানে গিয়া দেখেন তার ওই কলিজার টুকরা কন্যা সন্তান তার সামনে হাজির হয়ে বলতেছে, আব্বা আসসালামু আলাইকুম। এটা স্বপ্নের যুগের ঘটনা। আব্বা আসসালামু আলাইকুম, আপনি এখানে কেমন করে আসলেন? কার মাধ্যমে আসলেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি, স্বপ্নের ঘরে দেখি বিরাট একটা সাপে আমাকে তাড়াইতেছে। আমি দৌড়াইতে থাকি, আমি দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের কিনারায় যাই। পাহাড়ের কিনারায় গিয়া দেখি একটা সুন্দর বুড়া লোককে আমি দেখতে পাই, আর বিরাট সাপে আমাকে তাড়াইতেছে। ও মা, আমি তোমাকে এখানে এসে পাইলাম, বলো ওই সাপটা কি জন্য আমাকে তাড়াইতেছিল? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কলিজার টুকরা কন্যা সন্তান বলতেছে, বাবা, ও বাবা, আপনাকে যে সাপ তাড়াইতেছিল ওই সাপটা আপনাকে সবল মারার জন্য তাড়াইতেছিল। ও বাবা, ওই সাপটা হলো আপনার বদ আমল। আর পাহাড়ের কিনারায় যে বৃদ্ধ লোককে দেখতে পেয়েছেন ওই বৃদ্ধ লোকটা হলো আপনার নেক আমল। আল্লাহু আকবার। ওই বৃদ্ধ লোক হলো আপনার নেক আমল। আর যে সাপটা আপনাকে তাড়াইতেছিল সবল মারার জন্য ওই সাপটা হলো আপনার বদ আমল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মা, আমি এখন কি করব? তার কলিজার টুকরা সন্তান আবার বলে, বাবা, আপনার নেক আমল অনেক কম। যদি আপনার নেক আমল বেশি হইতো তাহলে ওই বুড়া লোকের শরীরে শক্তি থাকতো, আর ওই শক্তি দিয়া ওই বদ আমল সাপটারে মেরে ফেলতো। শক্তি নাই, আমল কম, নেক আমল অনেক কম, আর নেক আমল কম হওয়ার কারণে ওই বুড়া লোক তাকে মেরে ফালার চেষ্টা করলেও পারতেছে না, শরীরে শক্তি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা, আমি এখন কি করব? তার কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে কয়, ও বাবা,
এখন থেকে আমার জন্য কান্নাকাটি না করে আপনি নিজ বাসায় গিয়া আপনি বেশি বেশি করে নেক আমল করেন আর আল্লাহর কাছে দোয়া করেন। আসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার নেওয়ার পর, বিচার করার পর আল্লাহ পাক অবশ্যই আপনাকে জান্নাতের ময়দানে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা নেক আমল করি কিন্তু মনের মতো না। আমরা নামাজে যাই, নামাজের মধ্যে বিভিন্ন ধরনের সংসারের টেনশন, জমির টেনশন, বিভিন্ন টেনশন আমাদের মধ্যে আছে, ঠিক কিনা? যার কারণে আমাদের নামাজটা নামাজের মতো হয় না। আমাদের নামাজটা নামাজের মতোই হয় না। ও মুসলমান, গভীর মনোযোগ। একদিন মুসা নবী আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, বললেন, আল্লাহ, আমার একটা সওয়ারির দরকার, আমাকে একটা সওয়ারি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গায়েবী আওয়াজ দিয়া বলেন, রে মুসা, ও মুসা, তোমার একটা সওয়ারির দরকার, তুমি সওয়ারির কথা বলতেছো। ও মুসা, ওই যে তাকাইয়া দেখো নদীর পারে একটা সুন্দর ছোট একটা বাচ্চা বসে আছে, তার কাছে গিয়া বলো একটা সওয়ারির কথা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুসা নবী মা ওই নদীর পারে গিয়া দেখেন ছোট একটা বাচ্চা, যে বাচ্চাটা কথা বলতে পারে কিন্তু তমন বুদ্ধি হয় নাই। ওই বাচ্চাকে গিয়া বলে, হে বাবু, আমি আল্লাহর নবী মুসা পয়গম্বর, আমাকে একটা সওয়ারি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সওয়ারি দিতে বলেছে। ওই বাচ্চা ছেলেটা ডান বাম দিকে তাকাইয়া কিছু না পেয়ে আসমান বিলা তাকাইয়া দেখে আসমানেও কিছু নাই, আবার তাকাইয়া দেখে আসমানে কিছু নাই, কিন্তু আসমানে মেঘের টুকরা রয়েছে। বলেন আল্লাহু আকবার। আসমানে মেঘের টুকরা। আল্লাহর নবী মুসা পয়গম্বর তাকাইয়া দেখেন ওই বাচ্চাটা মেঘের টুকরাকে বলল, হে আকাশের মেঘের টুকরা, নিচে নেমে আসো, নিচে নেমে আসো। আল্লাহর নবী মুসা পয়গম্বরকে নিজ জায়গা মতে নিয়ে যাও। মুসা নবী বেকুল হয়ে গেলেন, কি ব্যাপার? এই ছোট্ট বাচ্চা মেঘের টুকরাকে ইশারা করলো, ইঙ্গিত করলো, আর মেঘের টুকরা নিচে নেমে আসলো। কি ব্যাপার? এটা কেমন ছেলে? মুসা নবী পাগল পারা হয়ে আল্লাহকে বলে, আল্লাহ, এটা আবার কেমন ছেলে? যে ছেলে মেঘের টুকরাকে ইশারা করলে মেঘের টুকরা নিচে নেমে আসে, এটা আবার কেমন ছেলে? আল্লাহ ডাক দেয়া কয়, রে মুসা, জানতে চাও, শুনতে চাও? ও মুসা, ওই ছেলে যখন বলেছে মেঘের টুকরাকে, হে মেঘের টুকরা নিচে নেমে আসো, ওই মেঘের টুকরা নিচে নেমে আসলো। আল্লাহ ডাক দেয়া কয়, রে মুসা, ওই ছেলেটার জন্য তার মা খাস করে অন্তর থেকে দোয়া করেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা, ওই ছেলেটার জন্য তার মা দোয়া করেছিল। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, এটা আবার কেমন ছেলে? এটা আবার কেমন মা? এটা আবার কেমন দোয়া? এটা আবার কেমন মা দোয়া করেছে যেই ছেলের কথা আকাশের মেঘের টুকরা শোনে? যে ছেলের কথা আকাশের মেঘের টুকরা শুনলো, এটা আবার কেমন ছেলে? আল্লাহ কয়, মুসা, ভালো করে শুনে লাও গো মুসা। একদিন ঘুমের ঘরে রাত্রি গভীর হয়ে গেল। মুসা নবী আল্লাহকে এই কথা বলার পর আল্লাহ ডাক দেয়া বলেন, খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহ ডাক দেয়া কয়, মুসা, একদিন গভীর রাত্রে, গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়ছেন,
কোনো মানুষ জাগ্রত হয় নাই, সবাই আরামের ঘুম পাড়তেছে, আরামের ঘুমে তারা ওখানে ঘুম পাড়তেছে। কিন্তু ওই ছেলেটা তার মার কথা মন মতে শুনছে, এই জন্য আল্লাহ পাক তার দোয়া কবুল করেছে। আল্লাহ পাক আরো ডাক দেয়া বলেন, ও মুসা, গভীর রাত্রে তার মা একদিন ঘুমের ঘরে মা তাকে ডাক দেয়া বলেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, আসো, আমার জানালাটার একটা পাট বন্ধ করো, আমার বড় ঘুমের কষ্ট হয়। যেরকম আমাদের মাতা পিতা অনেকেরই আছে, বা আমরা যারা ঘুমাই অনেকেরই বাড়িতে জানালা আছে না নাই? জানালা কিন্তু আছে। দেখা যায় এই ঠান্ডা বাতাস চালাইলে জানালার যদি পাট আমরা বন্ধ না করি তাহলে আমাদের বড় কষ্ট হয়। মা বলেছে, সন্তান জানালার একটা পাট বন্ধ করো, আমার বড় কষ্ট হয়। ওই সন্তান মায়ের কথা শোনার জন্য মায়ের কাছে হাজির হয়ে গেল। মা এই কথা বলে ঘুমে পড়ছে। মা সন্তানকে ডাক দিয়া বলল, সন্তান আসো, জানালার একটা পাট বন্ধ করো। এই কথা বলে মা ঘুমিয়ে পড়ছে। এখন সন্তান কি করবে? সন্তান ভালো করে বোঝে নাই, ভালো করে শুনে নাই। ছেলেটা মায়ের কাছে আসার পর কিছু ভাবতেছে, আমার মা যে জানালার একটা পাট বন্ধ করলো, কোন পাটটা বন্ধ করব, না জানি আমার মায়ের কষ্ট হয়, না জানি আমার মায়ের ঘুম হয় না। ছেলেটা চিন্তায় চিন্তিত হয়ে গেল। ও মুসলমান, গভীর মনোযোগ। ছেলেটা সারা রাত ধরে মায়ের খাটের কাছে দাঁড়াইয়া আছে। রাত্রি শেষ হয়ে গেল। মা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া তাকাইয়া দেখে তার কলিজার টুকরা সন্তান মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দুটো মুছতেছে। মা, ওই জনম দুঃখিনী মা সন্তানের মুখ বিলে তাকাইয়া দেখে সন্তান সারা রাত ধরে ঘুমাই নাই। মা ডাক দেয়, রে বাবা, তুমি এখানে কি জন্য আসলে, কি জন্য আসছো? সন্তান ডাক দেয়, মা গো, তুমি তো গভীর রাত্রে আমাকে ডেকে বলছিলা বাবা জানালার একটা পাট বন্ধ করতে। ও মা, তুমি তো আমাকে ভালো করে বলো নাই। ও মা, আমি তো ভালো করে কথাটা বুঝি নাই। আমি বুঝি জানালার কোন পাটটা বন্ধ করলে মায়ের ঘুম হবে, মায়ের না জানি মায়ের কষ্ট হয়, এই জন্য আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আছি। মা আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, আমি জানি তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই, তবে আল্লাহ আমি মা হয়ে দোয়া করিলাম, আমার এই কলিজার টুকরা সন্তান যে আমার কথা মানলো, ও আল্লাহ আমি মা হয়ে দোয়া করলাম, তুমি আমি মায়ের দোয়া কবুল আর মঞ্জুর করিও। আল্লাহ কই, ও মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের দোয়া কখনো ফেরত দেই নাই। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে
কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া মাগো মা ও গো আমার প্রাণের মা কোথায় গেলে মোর সারিয়া জনম দুঃখী এতিম আমি জনম দুঃখী এতিম আমি চাহে না কেহ ফিরিয়া মারহাবা আরো জোরে বলেন মারহাবা এরে মুসলমান গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকা কইরে মুসা তার মা আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমি আল্লাহ তার মায়ের দোয়া কবুল করেছি ও মুসা ওই সন্তান মেঘের টুকরাকে নিচে আসার জন্য হুকুম করলে মেঘের টুকরা নিচে নেমে আসলো ও মুসা মেঘের টুকরা কেন ওই সন্তান যদি আকাশের চন্দ্র সূর্যকেও যদি ইশারা করত ওই আকাশের চন্দ্র সূর্য তার কথা শুনতে বাধ্য হইত মায়ের দোয়া যে কি জিনিস যাদের মা বাবা নাই তারাই বোঝে মা বাবা কেমন জিনিস মা কত কষ্ট করিয়া আমাকে আপনাকে লালন পালন করিয়া মানুষ করলেন আমরা এক সময় দুনিয়ার জমিনে আসার পর আমরা শক্তি আমাদের কিচ্ছু ছিল না আমরা খাইতেও পারি নাই আমাদের পেটের মধ্যে ক্ষুধা লাগলে আমরা যখন মুসলমান গভীর মনোযোগ খেয়াল করেন আমাদের যখন ক্ষুধা লাগতো আমরা মাকে বলেছি কান্নার মাধ্যমে ঠিক কি না কান্নার মাধ্যমে মাকে বলেছি আমার খাওয়া লাগবে আমার ক্ষুধা লাগছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা যেই মা বাবা যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো ও বান্দা তারপরে তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলা ও বান্দা আজকে তুমি বড় হইছো টাকার বাহাদুরি টাকার গরম হিংসা ও বান্দা ওই মাতা পিতার সাথে নাফরমানি করবি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সব গুনাহ maaf করলেও দুইটা গুনাহ maaf হবে না কয়টা দুইটা গুনাহ maaf হবে না মনে রাখবেন এক নাম্বার গুনাহ হলো মা বাবার সাথে নাফরমানি করা মা বাবার সাথে নাফরমানি করা দুই নাম্বার গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা নাউজুবিল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা সব গুনাহ maaf হইলে এই দুটা গুনাহ maaf হবে না এর পাশাপাশি আরেকটা হলো বান্দার হক নষ্টকারী তুমি যদি বান্দা বান্দির হক নষ্ট করো এটা maaf হবে না এরপর আমি মা বোনদেরকে নিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা নিয়ে শেষ করে দিব মা বোনেরা একটু গভীর মনোযোগ দিবেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা নাম শুনছেন নি কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় পর্দাশীল নারী ছিলেন নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আলামত পাইলেন তিনি আর বেশি দিন বাঁচতে পারবেন না কলিজার টুকরা মেয়ে ফাতেমা তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বললেন ও স্বামী আমি আর মনে হয় বেশি দিন বাঁচতে পারবো না স্বামী তবে স্বামী আপনার কাছে একটা অনুরোধ আপনার কাছে আমার যখন মরণ হবে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর
আমার জানাজাটা অল্প কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজাটা করাইবেন। খেয়াল করেন, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী, আমার মওতের পর যদি বেশি সাহাবী আসে, আমি ফাতেমার বড় ভয় লাগে। আমি ফাতেমা আমার আল্লাহর আদালতে জাহান্নামের আসামি হয়ে যাইব। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মৃত্যুর পরে অন্য অন্য সাহাবায়ে কেরামরা আসবে, দেখবে নবীজির মেয়ে ফাতেমা কত বড় লম্বা ছিল, কেমন ছিল, দেখে তারা মন্তব্য করবে, আফসোস করবে, না জানি আমি ফাতেমার বড় ভয় লাগে, আমার আল্লাহর আদালতে জাহান্নামের আসামি হয়ে যাইব না। স্বামীকে বারবার বলতেন, ও স্বামী, আমার মওতের পর কয়েকজন সাহাবীদেরকে খবর দিলেন। ও মুসলমান আল্লাহর গোলাম, গভীর মনোযোগ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চিরতরে বিদায় হইয়া ওই দেশে চলিয়া যাবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণের পরে কয়েকজন সাহাবীদেরকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিয়ে নিয়ে আসতেন, জানাজাটা করাবেন। ওই কয়েকজন সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল যার নাম ছিল আবু যর। যার নাম কি ছিল? আবু যর। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা মৃত্যুর পরে ফাতেমার কবরের মধ্যে নেমে গড়াগড়ি করতেন, গুনগুন করে কান্না করতেন আর বলতেন, ও কবরের মাটি, তোর ভিতরে যাকে রাখানো হবে তিনি কিন্তু এমন সেমন নারী হবে না, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা। খবরদার, এর সাথে যেন কখনো বেয়াদবি না হয়। বারবার বলতেন আবু যর কবরের মাটিকে, কিন্তু কবরের মাটি কোনো কথা বলে না। এভাবে বারবার বলতেন, ও কবরের মাটি, সাবধান হয়ে যাও, যাকে তোমার ভিতরে রাখানো হবে তিনি কিন্তু এমন সেমন নারী হবে না, আখিরি জামানার পয়গম্বরের মেয়ে কলিজার টুকরা ফাতেমা। এভাবে বারবার প্রশ্ন করার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর ডাক দেয়া কয়, রে আবু যর, আমি কবর কেমন কবর তুমি ভালো করিয়াই জানো। কবর ডাক দেয়া কয়, রে আবু যর, আমি কবরে নবীজির মেয়ে ফাতেমার পরিচয় চলবে না, আমি কবরে হযরত হাসান হোসাইনের পরিচয় চলে না, আমি কবরে নবীজির মেয়ে ফাতেমার পরিচয়ও চলবে না, আমি কবরে চলবে একমাত্র নেক আর আমল। এই কথা যখন বলল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে থেকে লাফ দিয়ে নেমে জমিনে পড়ে গেলেন, গড়াগড়ি করতেন আর কান্না করতেন। শেষ পর্যায়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে পড়ার পর তাকে পানি ঢেলে ঢেলে তাকে সুস্থ করা হয়েছে। কবরের এই জবাবটা শুনে, ও মুসলমান, নবীজির কন্যা, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি এই হালত হয়, এই অবস্থা হয়, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তাহলে আমাদের কি হতে পারে? একটু বোঝেন, একটু চিন্তা করেন। পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমরা আজকে পর্দা করতে চাও না, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু
গভীর মনোযোগ দিয়ে শোনো গো মা, যদি কোনো পুরুষকে, যদি কোনো বেগানা পুরুষকে তোমার মাথার চুলটা দেখাও, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই মাথার প্রত্যেকটা চুল একটা একটা করে তোমাকে কামড়াইতে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাকি খিচুড়ি আশায় আপনারা বসে আছেন তখন বলবো নাউজুবিল্লাহ? हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के यस दुनिया जुताबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। एक तो जिकिर करी ला इलाहा, जोरे ला इलाहा লা ইলাহা। আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন প্রেমের বাগানে। আল্লাহ, সবাই আমার সাথে বলেন, আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন প্রেমের বাগানে। নবীর নাম শুনি গালে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গালে তারে দেখিনি জীবনে। শোনো রে গাছের পাখি, শোনো রে গাছের পাখি, করছো কেন লড়াচড়া? শোনো রে গাছের পাতা, করছো কেন লড়াচড়া? ও তুমি গাছেতে থাকিয়া বুঝি, ও তুমি গাছেতে থাকিয়া বুঝি খুঁজছো নবীকে। নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।